আরে দাদা, টাকাটা তো দিয়ে দেবো, এখনো অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি তো, কি করবো? দিয়ে দেবো মানে দিবি কবে? দিয়ে দেবো শুনতে আমি আসিনি কবে। অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেলে দিয়ে দেবো। তুই আমাকে কি বললি যে সরকারি চাকরি পেয়েছি হ্যাঁ, নতুন, হ্যাঁ। সেই হিসেবে টাকা পেয়েছি। আমি যখন জানি সরকারি চাকরি মাইনে মাসের শেষ দিনে হয়। হ্যাঁ, হ্যাঁ, আজকে মাস শেষ হয় টাকা বদলে খরচা হয়ে গেল, তুমি টাকা ঢোকেনি। আরে তুমি ব্যাপারটা বুঝছো না, আগের মাসে সব টাইমে ঢুকে গেল, কিন্তু এ মাসে এখনো টাকাটা ঢুকলো না, ওটা নিয়ে আমি চিন্তায় আছি। তুই সরকারি চাকরি করিস তো? হ্যাঁ, সরকারি চাকরি করি আমি। কোন ডিপার্টমেন্টে চাকরি করিস? তোর মাইনাই ঢুকছে না, সবার টাকা শেষ হয়ে হজম হয়ে গেল, তোর মাইনে ঢোকেনি। আর তুমি বুঝছো না, আমি যে ডিপার্টমেন্টে কাজ করি সেখানে কেউ কাজ করে না। কি কোন ডিপার্টমেন্ট? আমি যুবসাথী ডিপার্টমেন্টে কাজ করি। যুবসাথী বলে টাকা নিয়েছিলি আমার থেকে? তুই তো বললি আমি ভালো চাকরি পেয়েছি। আগের মাসে টাইমে টাকা ঢুকে ভাই গেছিল। তোকে বলে দিলাম, বলো। 2-3 দিনের মধ্যে আমার টাকাটা ভাই ক্লিয়ার করবি। দিবি তো 500 টাকা, ঠিক আছে? আমি সব কিছু শুনি জানি না, ঠিক আছে? ঠিক আছে, নাহলে আমি কিন্তু দিয়ে থানা দেবো। দিয়ে দেবো। টাকা ঢুকলেই পেয়ে যাবে। ও টাকা ঢুকলে না, 3 দিনের মধ্যে আমার টাকা দিবি। ঠিক আছে, আমি দেখছি। টাকা আমি একটা সরকারি লোক, আমাকে এরকম ভাবে সবাই অপমান করছে 500 টাকার জন্য। কি অবস্থা! সোমনাথ, কি হলো বলো। কি হলো তোর? আর বলো না দাদা, এখনো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তুমি তো জানো। সরকারি চাকরি করে শুনলাম। হ্যাঁ, তুমি তো জানো সবই, আমি সরকারি কাজ করি, কিন্তু চিন্তায় আছি। আগের বারে টাইমে টাকা ঢুকে গেছিল, এবারে ঢোকেনি। কি সরকারি তুই চাকরি করিস যে তোর টাকা ঢুকছে না? আমি হেভি জায়গায় কাজ করি, কেন তুমি জানো না? জানি না সরকারি চাকরি করিস। কি সরকারি চাকরি করিস? আমি তো যুবসাথীতে কাজ করি। রাজমিস্ত্রি কাজ ওখানে লেবার লাগবে, তুই যাবি? 400 টাকা ডেলি পাবি। কাকু কাকু 5 টাকা দুটো লজেন খাবে? আমার কাছে তো বাবা পয়সা নেই, আমার কাছে এখনো টাকা ঢোকেনি তো। এত বড় পকেটে 5 টাকা নেই? না বাবা, নেই তো। যা কাজ করে এখান থেকে যা, এখানে বসে না থেকে ওই কাজে যাও। কাজে যাবো? আমি তো সরকারি কাজ করি তো। কাজে চালা। যা, বাচ্চাটা আমাকে এরকম বলে গেল। আমি একটা সরকারি এমপ্লয়ার, আমার এত বড় অপমান 5 টাকার জন্য। কি অবস্থা! না, আমি এখানে বসে থাকবো না, যাই। আবার রাস্তা দিয়ে যেতে যেতে আবার কার সাথে আবার দেখা, কি জানি, ভগবানই জানে। অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেলে সবাইকে দেখিয়ে দিতাম আমি। জামানা পড়ে গেল, একটা বাচ্চা, সেও তো আমাকে ছাড়ছে না, সেও আমাকে ভিখারি মিখারি বলে চলে গেল। বন্ধু, হ্যাঁ বন্ধু, শোন না, বল। বলছি অনেকদিন পর তো তোর সাথে দেখা একদম, হচ্ছে। কেমন আছিস? শোন, ভালো আছি। তুই কেমন আছিস বল? এ চলছে ভাই। ঠিক আছে, শোন, শুনলাম না তুই সরকারি চাকরি করিস। হ্যাঁ, আমি সরকারি এমপ্লয়ার। শোন না, তাহলে চল না, আজকে গিয়ে চলে চা বিস্কুট খাবি, চল। আরে ভাই, তোকে কি আর বলি মনের কথা, তুই এমন টাইমে এলি। হ্যাঁ, তোকে চা খাওয়াবো যে আমার সেই জল খাওয়ানোর পয়সা বি নেই, জানিস? তো তুই কি, আমি যে শুনলাম তুই সরকারি চাকরি পেয়েছিস, ভালো জায়গায় কাজ করছিস, অনেক টাকা পয়সা তুই দেখি ধারও নিয়েছিস মার্কেট থেকে। হ্যাঁ, সবই সব ঠিক শুনেছিস। হ্যাঁ। কিন্তু আরে অ্যাকাউন্টে আমার এখন টাকাই ঢোকেনি, তুই জানিস? কেউ আমাকে ছাড়ছে না, একটা বাচ্চাও ছাড়ছে না, তুইও ছাড়ছিস না আমাকে। আরে তোকে আমি কি বললাম? তোকে তো ভালো কথা বললাম রে। কিন্তু ভালো কথা বললি, কিন্তু আমার কাছে তো এখন পয়সা তোকে নেই। বললাম যে তুই সরকারি চাকরি পেয়েছিস, তোকে বেশি খরচা করতে বলিনি। তোকে বললাম তো চা বিস্কুট খাবি। হ্যাঁ, চা বিস্কুট খাবো। শোন না ভাই, দুদিন পরে না চা বিস্কুট, তার সিগারেট যা খাবে আমি খাবো। আরে তুই থাকবি না মানে? তুই থাকবি না, কে থাকবে? আমার এখন টাকাটা ঢোকেনি, জানিস তো। না না, আগে আগে আমাকে বল, আজকে যদি আমি তোর সাথে দেখা হয়েছে, আজকের পর যদি আমার সাথে দেখা হয়, আরে তুই যেখানে থাকিস আমি তোকে নিয়ে আসবো। চিন্তা করছিস? তুই সরকারি চাকরি করিস, হ্যাঁ। অত বাহানা মারিস না। খাবার হয় খাবি, চ না খাবার হয় কেটে পড় এখান থেকে। হ্যাঁ, আমি তো ভাই নেই এখন। তুই একটা কাজ কর ভাই, দুদিন পরে আসলে তো খাইয়ে দেবো। শোন, চ তুই যখন সরকারি কাজ করছিস যদি এত বাহানা মারিস, আমি লেবারি কাজ করি, পার ডে 550 টাকা ইনকাম করি। চল, তোকে আমি খাওয়াচ্ছি, চল। না না, আমাকে তোকে খাওয়াতে বলবো। তোকে খেতে হবে না, আমিও খাবো না। এটা 2 টাকাটা নিয়ে যা। তুই কি ভিক্ষা দিচ্ছিস নাকি? কি জামানা পড়ে গেল, কি গেল, ভিক্ষা দিয়ে গেল। এ কি রে ভাই, এ তোকে বুঝছেই না। এ 500 টাকা চা বলে রাস্তা অপমান করছে। তার থেকে বরং আমি এই রাস্তায় থাকলে অপমান হবো, দরকার নেই আমার। আমি বাড়ি চলে যাই, নাহলে আবার কেউ হাতে এসে আটা নাও ধরিয়ে দিয়ে যাবে। কি ভিখারি নাকি? ভালোই হয়েছে 2 টাকাটা। আর বুড়ি হয়ে যাবে, রাত্রে সকালে পায়খানা তো বসে মারতে হবে না, তবে লোকের কাছে মাথা ছোট করলে হবে না। আমি বাড়িতে যাই,
দিয়ে দুটো বিড়ি কিনে নিয়ে ঢুকে যাই, যতক্ষণ না অ্যাকাউন্টে টাকা ঢুকে আমি বেরোবোই না ঘর থেকে সারা। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা নিত্য নতুন আমাদের ভিডিওটা দেখছো, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা পুরো দেখো এবং আমাদের পাশে থাকো। তোমাদের আত্মীয় স্বজন যত বন্ধু বান্ধব আছে আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দাও, যাতে বেশি বেশি করে আমাদের কাছে সাবস্ক্রাইব হয়। এবং তোমাদের প্রত্যেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের কাছে চ্যানেলটি শেয়ার করবে, তাদের বলবে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা যেন লাইক করে দেয় এবং পাশে বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকতে বলবে। তোমাদের জন্য আমরা নতুন নতুন নানা রকম সাজে, নানা রকম ভঙ্গিমায় তোমাদের হাসানোর চেষ্টা করি। জানি না কতটুকু পারছি, কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি কোনো ভুল ভ্রান্তি যদি ভিডিওতে ঘটে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। কারণ আমরা একটা ছোট ইউটিউবার, তোমাদের আশীর্বাদে আমরা একটা জায়গায় পৌঁছাবো, যেটা তোমাদের আশীর্বাদই আমাদের কাছে সব থেকে বড় কামনা। জ্যাঙ্গো কিছু বলে দাও। আরে আমি যে ইউটিউবে এই শুটিং গুলো করছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবেন, আমার বক্তব্য বলে দিয়েছে উনি, সেই জন্য এইটা কমেন্টটা করবেন। পাশে থাকবেন। নমস্কার। বাই।